হ্যালো, কেমন আছেন? আমার পিকাবো থেকে একটা পার্সেল এসেছে। পার্সেলটাতে আছে হচ্ছে একটা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটি এটি অ্যাওয়ের একটা পাওয়ার ব্যাংক। অ্যাওয়ে আপনারা জানেন একটি চাইনিজ ব্র্যান্ড এবং বর্তমানে মোটামুটি ভালোই মার্কেটে সাড়া জাগিয়েছে। তো অ্যাওয়ের যে পাওয়ার ব্যাংকটি আমি নিয়েছি মূলত এটি হচ্ছে 30,000, এটার ক্যাপাসিটি হলো 30,000 এবং এটি ফাস্ট চার্জ সাপোর্ট করে, 65 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে। তো যাই হোক, এটা আস্তে আস্তে আনবক্স করি। আনবক্স করতে করতে কথা বলি। আমি যখন এই পাওয়ার ব্যাংকটি পিকাবোতে সিলেক্ট করি তখন আমি দেখেছি অ্যাওয়ে বর্তমানে বাংলাদেশে অফিসিয়ালিও আছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই পাওয়ার ব্যাংকটি, যেটি হচ্ছে P109K, এই পাওয়ার ব্যাংকটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু দেওয়া আছে। কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হলো এই পাওয়ার ব্যাংক সম্পর্কে অ্যাভেলেবেল ইনফরমেশন কিন্তু আসলে নেই। এটা পিকাবোতেও নেই এবং পাশাপাশি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও নেই। ইনফরমেশন আছে, মোটামুটি ইনফরমেশন আছে, কিন্তু যেমন কত ওয়াট ইনপুট করে, কত ওয়াট আউটপুট করে, কিন্তু এর সাথে কেবল দেওয়া আছে কিনা, কেবল দেওয়া থাকলে সেই কেবলটা কী ধরনের কেবল, তারপরে এটার এটার আনবক্সিং নিয়েই এ পর্যন্ত কিন্তু আসলে এটা হচ্ছে জাস্ট ওই পিকাবোর যে রসিদটা দিয়েছে আর কি, পিকাবোর থেকে যে মেমো করে দিয়েছে ওটা, অর্থাৎ যে অ্যাভেলেবেল ইনফরমেশনগুলো থাকার কথা সেগুলো আমি পাইনি। পাশাপাশি আমি আরও একটা ব্যাপারে অবাক হলাম, আমি ইউটিউবে সার্চ করেছি, ইউটিউবে সার্চ করেও কিন্তু এই পাওয়ার ব্যাংক সম্পর্কে আসলে কোনো আনবক্সিং ভিডিও আমি পাইনি। এটা আমি বুঝলাম না কেন এমন হলো। তো যাই হোক, যে কারণে আমি আনবক্সিং ভিডিওটা আমি নিজেই করছি। এ হচ্ছে বক্স অ্যাওয়ে। এখানে 6 মান্থস ওয়ারেন্টি আছে, কিন্তু এটার 6 মাসের ওয়ারেন্টি আছে। এরপরে হচ্ছে 65 ওয়াট ফাস্ট চার্জিং, এটা 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে পাওয়ার ব্যাংক। আর এটার মডেলটা হচ্ছে P109K। আর এখানে যেটা দেওয়া আছে 65 ওয়াট, আর এখানে দেওয়া আছে 30,000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা 30,000 মিলি অ্যাম্পিয়ারের। আর নিচে আর একটু দেখি আমরা, নিচে যে একই জিনিসটা 30,000 মিলি অ্যাম্পিয়ার, 65 ওয়াট। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, আর পিছনে যেটা এখানে ডায়াগ্রামগুলো দেওয়া আছে, এটা ইনপুট কোনটা আউটপুট এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আসলে এত কথা বলার কিছু না। আবার এখানে একটা চমৎকার জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। এই কোডটা স্ক্যান করেও বোঝা যাবে এটা আসল কিনা। তো এটা আসল। পিকাবোর উপরে আমার সবসময় আস্থা আছে। পিকাবোর থেকে আমি ইলেকট্রনিক্স জিনিসগুলো আসলে অনেক নিই, তাদের উপরে আস্থা রাখাই যায়। এখানে একটা জিনিস বলে রাখি, যদিও এটা হচ্ছে 65 ওয়াট ফাস্ট চার্জিং বলা হয়েছে, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি এটাতে যদিও আউটপুট পোর্ট হচ্ছে 3টা, একটা হচ্ছে USB-C এবং আর 2টা হচ্ছে USB-A। এই যে 65 ওয়াট যেটা ফাস্ট চার্জিং যেটা পাওয়া যাবে, এটা শুধুমাত্র পাওয়া যাবে হচ্ছে USB-C পোর্টটাতে। USB-C যে একটা পোর্ট আছে সেটাতেই পাওয়া যাবে হচ্ছে 65 ওয়াট ফাস্ট চার্জিং। আর USB-A যে বাকি 2টা পোর্ট রয়েছে, আউটপুট পোর্ট রয়েছে, সেগুলোতে কিন্তু 65 ওয়াট পাওয়া যাবে না, সেগুলোতে পাওয়া যাবে হচ্ছে 22.5 ওয়াট। আমি যতটুকু জেনেছি 22.5 ওয়াট পাওয়া যাবে। আর আরেকটা বিষয় হলো এটা PD সাপোর্ট করে। তবে PD আপনারা জানেন, PDটা চার্জিংয়ের ক্ষেত্রে একটা ভালো প্রযুক্তি, উন্নত মানের প্রযুক্তি। স্যামসাং নতুন ফোনগুলো বা অ্যাপলেও PD সাপোর্ট করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা PD সাপোর্ট করবে শুধুমাত্র মাঝখানের পোর্টটি, অর্থাৎ USB-C পোর্টটি। শুধু USB-C পোর্টটি হচ্ছে PD সাপোর্ট করবে, বাকি দুটো যে USB-A আছে সেগুলো কিন্তু PD সাপোর্ট করবে না। আর USB যে পোর্টটা আছে এটা একই সাথে ইনপুট এবং আউটপুট, অর্থাৎ এখানে আমি এটাকে চার্জ করব, আবার এটা থেকে আমি ফাস্ট চার্জিং ফ্যাসিলিটিটা পাবো। তো যাই হোক, আনবক্সিং করে ফেলি। ব্লেডটা একটু সরিয়ে রাখি এক পাশে, দেখা যাক এর মধ্যে কি আছে। ইয়েস, ওয়াও। হ্যাঁ, একটু এভাবে নিই। ও চাইনিজ ভাষা লেখা আছে। প্যাকেটটা খুব সুন্দর। এখানে একটা কিছু একটা দেখতে পাচ্ছি, হয়তো কিছু একটা হবে। যাই হোক, হ্যাঁ, এটা পরে দেখবো। এখানে দেখি, ও বক্সটা সব মার্ক। এই হচ্ছে পাওয়ার ব্যাংক।
সুন্দর, পাওয়ার ব্যাংকটা সুন্দর। এখানে একটা এলইডি অথবা এলসিডি একটা মনিটর আছে, এখানে দেখা যাবে কত পার্সেন্ট সেটা দেখা যাবে। আর হচ্ছে এই যে এখানে 3টা টোটাল পোর্ট আছে, 2টা হচ্ছে ইউএসবি এ এবং একটা হচ্ছে ইউএসবি সি। যেটা বলছিলাম এই মাঝখানে যেটা ইউএসবি সি আছে এটা দিয়ে ইনপুটও করা যাবে, আবার এখান থেকে আউটপুটও করা যাবে, এবং এটাই হচ্ছে মূলত 65 ওয়াটের। এটা 65 ওয়াটের এবং এটা পিডি সাপোর্ট করে। আর বাকি যে দুটো আছে, দুটো হচ্ছে ইউএসবি এ, এগুলো যতটুকু আমি জানতে পেরেছি 22.5 ওয়াট এগুলো সাপোর্ট করে। এটার উপরের দিকে জিনিসটা একটু সুন্দর, এই যে এটা ট্রান্সপারেন্ট, উপরের দিকে কিছুটা অংশ এটা ট্রান্সপারেন্ট রাখা হয়েছে। 180 লেখা আছে, এটার 100% লেখা আছে না? না 180 বেশি মনে হচ্ছে। যাই হোক, 88 অবস্থায় আছে, এটা আরো ভালোভাবে দেখা যাবে। এই হচ্ছে অবস্থা। আর আরেকটা জিনিস এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা কেবল আছে। তাহলে এই হচ্ছে পাওয়ার ব্যাংক। পিছনে যে ব্র্যান্ডিং বা আদার্স সেই করা আছে, আর সামনে এই জিনিসগুলো দেওয়া আছে। আর এটা রাখলাম। এখন দেখি হচ্ছে কেবল, এটার সাথে কি কেবল দেওয়া আছে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও এই কেবল সংক্রান্ত তথ্যটি আসলে আমি পাইনি। এটাতে কি কেবল সাথে দেওয়া আছে, যতটুকু বোঝা যাচ্ছে এটা ইউএসবি এ থেকে ইউএসবি সি সম্ভবত কেবলটা দেওয়া আছে। হ্যাঁ, কেবল যেটা দেওয়া আছে এটা ইউএসবি এ টু ইউএসবি সি, একটা ছোট্ট একটা কেবল দেওয়া আছে আর কি। এটা দিয়ে এটাকে চার্জ করা যাবে, অর্থাৎ এই যে টাইপ সি মাঝখানে যে পোর্টটা আছে এই পোর্টটাতে দিয়ে এটাকে চার্জ করা যাবে। আবার ইচ্ছা করলে এটার থেকে কিন্তু আউটপুট করার জন্য আছে ওই ইউএসবি এতে ইউজ করে, আবার হয়তো ইউএসবি সি যেটাতে সাপোর্ট করে এই ধরনের কোনো ডিভাইস চার্জ করা যেতে পারে। তো যাই হোক, এই ছিল এই P109K মোটামুটি বড় আছে। এটার ওজন যতটুকু দেখেছি প্রায় হাফ কেজির মতো ওজন হবে। এই জিনিসটা খুব সুন্দর, এই যে ভিতরে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, এই যে ট্রান্সপারেন্ট একদম, এই জিনিসটা আসলে চমৎকার। তো যাই হোক, এমনি মোটামুটি বড় আছে। তো আচ্ছা, এখানে আবার একটা সুইচও আছে, যে একটা অন অফ সুইচ আছে। আমরা একটু সুইচটা দিয়ে মনে দেখি না, সুইচ দেওয়ার পরে স্ক্রিনটা কেমন আসে। একটু সামনে আসো, এই যে সুইচটা একটা ক্লিক করলাম সুইচে, হ্যাঁ এক ক্লিক করার সাথে সাথে এই যে 70% এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আবার ক্লিক করলাম, আবার এটা 70% এখানে শো করছে। যাই হোক, বাকি জিনিসপত্রগুলো আমি টেস্ট করে দেখব পরবর্তীতে, আর আশা করছি ভালো হবে। আর যদি কোনো ইস্যু পাই, যদি কোনো সমস্যা পাই, তাহলে সেটা আবার পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।